নির্বাচন ও রাজনীতি পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারীর মনোনয়ন। আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া এসডিও অফিসে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভবানীপুর সহ অন্যান্য কেন্দ্রেও বিজেপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। বিজেপি বনাম তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে উঠেছেন। অন্যদিকে কামারহাটিতে মদন মিত্রের সমর্থনে প্রচার করতে দেখা গেছে টলিউড সুপারস্টার ও তৃণমূল সাংসদ দেবকে। নির্বাচনী প্রস্তুতি। 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রাজ্য ও অর্থনীতি। আলু চাষিদের মাথায় হাত। রাজ্যে আলুর দাম তলানিতে নামায় চরম সংকটে চাষিরা। যেখানে বাজারে আলু 14 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে কৃষকরা পাচ্ছেন মাত্র 2 টাকা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় প্রতি বিঘায় প্রায় 16-17 হাজার টাকা লোকসান হচ্ছে বলে জানা গেছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য। দীঘায় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত হওয়ার কথা। পুলিশ ইতিমধ্যেই একটি ইউডি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক ও জাতীয়। আমেরিকা ও ইরান উত্তেজনা। আন্তর্জাতিক মহলে ইরান ও আমেরিকার সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর কঠোর পদক্ষেপ নিতে পারে, এমন জল্পনায় বিশ্ব রাজনীতি উত্তপ্ত। দিল্লিতে লস্কর জঙ্গি গ্রেপ্তার। দিল্লি পুলিশ লস্কর-ই-তৈবা এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে আইএসআই এর নির্দেশে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে সে ভারত বিরোধী কার্যকলাপ চালাত। অন্যান্য সংবাদ। হাতির তাণ্ডব। লাটাগুড়ির একটি রিসোর্টে খাবারের খোঁজে গেট ভেঙে ঢুকে পড়ে একটি বুনো হাতি। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আবহাওয়া ও রাশিফল। আজ কলকাতায় ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।